أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মায়া দয়া ও ইহসান যে আমরা আশরাফুল মাখলুকাত এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো দিন। সারা বিশ্বের মানুষের দুনিয়া ও আখিরাতের কামিয়াবি রাখা হয়েছে দিনের মধ্যে। দিন হচ্ছে আল্লাহ তাআলার হুকুম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দিনের উপর চলাই হচ্ছে মানব জীবনের আসল উদ্দেশ্য। সাহাবা আজমাইনগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার কারণে অনেক গুণে গুণান্বিত ছিলেন। তার মধ্যে কয়েকটি গুণের উপর মেহনত করিয়া আমল করতে পারলে দিনের উপর চলা সহজ। আর এই গুণগুলো হচ্ছে কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসহিহ নিয়ত অর্থাৎ সহি নিয়ত। ৬ নম্বর দাওয়াত ও তাবলীগ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালেমার উদ্দেশ্য আমরা যা কিছু দেখি বা না দেখি আল্লাহ ছাড়া সব মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারেন মাখলুক ছাড়াই। একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকায় রয়েছে দুনিয়া ও আখিরাতের শান্তি ও কামিয়াবি। কালেমা লাভ। আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সফল কাম হয়ে যাও। যে ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সাথে এই কালেমা একবার পাঠ করবে আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি এই কালেমা দৈনিক ১০০ বার পাঠ করবে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করিয়া তোলা হবে। যে ব্যক্তি ভালোভাবে উযু করে আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদত পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেন। সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। এই কালেমার চেয়ে বড় আমল আর নেই এবং এই কালেমার পাঠকারীকে মাফ না করিয়ে ছাড়ে না। ঈমানের ৭৭টি শাখার মধ্যে সর্বোত্তম শাখা হলো কালেমা তাইয়্যিবা পাঠ করা। শ্রেষ্ঠ জিকির হলো কালেমা তাইয়্যিবা। যে বান্দা অন্তরে বিশ্বাস রেখে এই কালেমার সাক্ষ্য দিয়ে ইন্তেকাল করলো সে নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবে। যখন কোনো পাপী ইখলাসের সাথে এই কালেমা পাঠ করে তার শত কোটি পাপ থাকা সত্ত্বেও আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলার অনুগ্রহের কোনো সীমা নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই পাক জাতের কসম যার হাতে আমার জান, যদি সমগ্র আসমান জমিন এক পাল্লায় রাখা হয় আর কালেমা শাহাদত অপর পাল্লায় রাখা হয় তবে কালেমার পাল্লাই ভারী হবে। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেন, নিঃসন্দেহে যারা ঈমান আনে আল্লাহ ও কিয়ামতের উপর এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে মহা পুরস্কার। তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। সূরা বাকারার ৬২ নম্বর আয়াত। আরো ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের পূর্ণ আনুগত্য করবে আল্লাহ তাকে এমন জান্নাত সমূহে দাখিল করবেন যার তলদেশে নহর সমূহ বইতে থাকবে। সেটাতে অনন্তকাল অবস্থান করবে আর এটাই মহা সফলতা। সূরা নিসা ১৩ নম্বর আয়াত। ইসলাম ৫টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত আর কালেমা হচ্ছে মাঝের স্তম্ভ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের সাথে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে আল্লাহ তাদেরকে অবশ্যই পৃথিবীতে নেতৃত্ব অর্থাৎ খেলাফত দান করবেন। সূরা আন-নূর ৫৫ নম্বর আয়াত। যার অন্তরে কলেমার দ্বারা প্রশান্তি লাভ করবে
তাকে জাহান্নামের আগুন ভক্ষণ করবে না। এই কালিমা হাসিলের উপায় হচ্ছে, এই কালেমা আমরা বেশি বেশি পাঠ করব, লাভ জেনে অপর ভাইকে দাওয়াত দেব এবং দোয়া করব। এই কালেমাকে পৃথিবীর বুকে বুলন্দ করার জন্য কালেমার দাওয়াত নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। কালেমার পরই প্রথম যে আমল সেটা হচ্ছে নামাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন এবং সাহাবা আজমাইনদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজের লাভ সমূহের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে নামাজ পড়া ফরজ। সূরা আন-নিসা 103 নম্বর আয়াত। আরো ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। সূরা বাকেরা 153 নম্বর আয়াত। আরো ইরশাদ হয়েছে, অবশ্যই সফল হয়েছে মুমিনগণ যারা বিনয় ও ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়ে। সূরা মুমিনুন আয়াত নম্বর 1। হাদিসে এসেছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে, আল্লাহ তার জিম্মাদারি নেবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমলও ঠিক বলে গণ্য হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চোখের তৃপ্তি হলো নামাজ। যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে জামাতের সহিত নামাজ পড়বে, সে 2টি পরোয়ানা লাভ করবে। 1 নম্বর জাহান্নাম থেকে রক্ষা এবং 2 নম্বর মুনাফিকি হতে মুক্তি লাভ। তিরমিজি শরীফের হাদিস। মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। নামাজ জান্নাতের চাবি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম ও গুরুত্ব সহকারে সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করবে, তার জন্য 5টি পুরস্কার। 1 নম্বর রিজিকের ফায়সালা, 2 নম্বরে কবরের আযাব মাফ, 3 নম্বর আমল নামার ডান হাতে পাওয়া, 4 নম্বর বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার এবং 5 নম্বর বিনা হিসেবে জান্নাত লাভ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি, ওয়াজিব সুন্নতের ইহতিমাম করি, কাজা নামাজগুলো সময় সুযোগ মতো আদায় করি, নফল নামাজ বেশি বেশি পড়ি, নামাজের লাভ জেনে অপর ভাইকে দাওয়াত দেই এবং সমস্ত উম্মতি মুহাম্মাদীর জন্য দোয়া করি। নামাজের পরেই যেটা আসছে সেটা হচ্ছে ইলম ও জিকির। ইলম ছাড়া তো আর নামাজ পড়া যায় না। ইলমের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের কখন কি আদেশ নিষেধ তা জেনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করার চেষ্টা করা। ইলমের লাভ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। মানুষকে ওইসব বিষয়ে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। সূরা আলাক 3 থেকে 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলাকে তার সেই বান্দাই ভয় করে যারা জ্ঞানী। সূরা আল ফাতির আয়াত নম্বর 28। আরো ইরশাদ হয়েছে, হে নবী বলুন, অন্ধ ও চক্ষুমান লোক কি কখনো এক হতে পারে? সূরা রাদ 16 নম্বর আয়াত। যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করার সময় মারা গেল, সে শহীদি মর্তবা লাভ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যিনি কুরআন শিখিয়েছেন এবং অন্যকে শিক্ষা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য বেহেশতের রাস্তাকে সহজ করে দেন।
ফেরেশতারা তার সম্মানের জন্য পাখা বিছিয়ে দেন। আসমান জমিনের সমস্ত মাখলুক তার জন্য ইস্তিগফারে দোয়া করে। ইলম শিক্ষা করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। যে কোরআন শরীফ পড়বে এবং এর উপর আমল করবে, তার পিতামাতাকে কিয়ামতের দিন নূরের মুকুট পরানো হবে। ইলমের একটি অধ্যায় শিক্ষা করা 1000 রাকাত নফল পড়া থেকে উত্তম। ইবনে মাজাহ শরীফের হাদিস। যে ব্যক্তি কোরআন শরীফ পড়েছে, তাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে, এর হালাল হারামকে সঠিক জেনেছে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন 10 জনকে কবুল করবেন যাদের জন্য দোজখ ওয়াজিব ছিল, অবধারিত ছিল। তিরমিজি শরীফের হাদিস। ইলম আমরা দুই ভাবে শিখব, ফাজাইলে এলেম ও মাসাইলে এলেম। ফাজাইলে এলেম আমরা তালিমের হালকা থেকে শিখব, আর মাসাইলে এলেম আমরা হক্কানি উলামাদের নিকট থেকে জানব। এলেমের লাভ জেনে আমরা অপর ভাইকে দাওয়াত দেব এবং সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য দোয়া করব। এলেমের সঙ্গে জিকির আঙ্গাঙ্গি ভাবে জড়িত। সর্বাবস্থায় আল্লাহর খেয়াল দিলের মধ্যে পয়দা করা। জিকিরের লাভ হচ্ছে, আল্লাহ পাক কোরআন কারিমে ইরশাদ করেন, তোমরা আমাকে যখন স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের শিক্ষা দেন এভাবে, তথায় তাদের বাক্য হবে সুবহানাল্লাহ, পরস্পর সালাম হবে আসসালামু আলাইকুম, এবং তাদের শেষ বাক্য হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইউনূস। যে ব্যক্তি জিকির করতে করতে জিহ্বাকে তরতাজা রাখবে, কিয়ামতের দিন সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি প্রতি নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার পড়বে, তার গুনাহসমূহ সমুদ্রের ফেনা সমতুল্য হলেও তা মাফ করে দেওয়া হবে। মুসলিম শরীফের হাদিস। যারা জিকিরে মগ্ন থাকেন, তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ জিকিরকারীদের জন্য ফেরেশতাদের উপর গর্ব করেন। কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে থাকবে, যে নির্জনে আল্লাহর জিকির করে। আমরা সুসময়ে আল্লাহকে স্মরণ করব, তাহলে বিপদে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। জিকির বেহেশতের চারা গাছের সমতুল্য। মাছের জন্য পানি যেমন জরুরি, অন্তরের পবিত্রতার জন্য জিকির তেমনি জরুরি। বেহেশতবাসীরা ওই সময়ের জন্য আফসোস করবে, দুনিয়াতে যে সময়টা জিকির ব্যতীত অতিবাহিত হয়েছে। যে দিলে জিকির আছে সেই দিল জিন্দা, আর যে দিলে জিকির নাই সে দিল মুর্দার সমতুল্য। জিকিরের মজলিসে সকিনা নামক রহমত বর্ষিত হয়। শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির কোরআন তেলাওয়াত করা, সকাল বিকাল 3 তাসবিহ আদায় করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করা, যে কোনো ইস্তেগফার 100 বার পাঠ করা, যে কোনো দরুদ শরীফ 100 বার পাঠ করা। জিকিরের লাভ জেনে সবাইকে দাওয়াত দিই এবং সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। 6টি কাজের মধ্যে চতুর্থ কাজ হচ্ছে ইকরামুল মুসলিমিন, ইকরাম করা। উদ্দেশ্য প্রত্যেক মুসলমান ভাইয়ের কিমত ও মূল্য জেনে সম্মান করা, সমস্ত মাকলুকের উপকারের চেষ্টা করা। ইকরামের লাভ হচ্ছে মুমিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা ভাইয়ের মধ্যে শান্তি স্থাপন করো।
আর আল্লাহকে ভয় করো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। হুজরাত 10 নম্বর আয়াত। আর তারা আল্লাহর মহব্বতে দরিদ্র, ইয়াতীম ও বন্দীকে খাদ্য দান করে, শুধু আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্যই খাদ্য দান করে। এর বিনিময়ে না কোনো প্রতিদান, না কোনো কৃতজ্ঞতা প্রকাশ আশা করে। সূরা আদ-দাহর 8 ও 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলার নির্দেশ হলো, তোমরা আল্লাহরই ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। পিতামাতার সহিত সদ্ব্যবহার করো, আত্মীয় স্বজনদের সাথে, ইয়াতীমদের সাথে, দরিদ্রদের সাথে, নিকট ও দূরবর্তী প্রতিবেশীদের সাথে, সহচরদের সাথে, পথিকদের সাথে, নিজেদের অধীনস্থদের সাথে সদ্ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ এইরূপ লোকদের ভালোবাসেন না, যারা নিজেকে বড় মনে করে ও আত্মগর্ব করে। সূরা আন-নিসা 36 নম্বর আয়াত। যদি কোনো ব্যক্তি মুসলমান ভাইয়ের উপকার করার চেষ্টা করে, তবে আল্লাহ পাক তাকে 10 বছর ইতিকাফ করার সওয়াব দেন। আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দাকে সাহায্য করতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত সে মুসলমান ভাইয়ের সাহায্য করতে থাকে। মুসলিম ও আবু দাউদ শরীফের হাদিস। যে লোক দুনিয়াবাসীর উপর দয়া করে, আল্লাহ তার উপর দয়া করেন। তোমরা জমিনবাসীদের উপর দয়া করো, তাহলে আসমানবাসী তোমাদের উপর দয়া করবেন। আবু দাউদ শরীফের হাদিস। 3 প্রকার লোককে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করারই মতো। 1 নম্বর হচ্ছে বৃদ্ধ মুসলমান, 2 নম্বর হচ্ছে কোরআনের বাহক, যিনি কোন প্রকার পরিবর্তন করেন না, এবং 3 নম্বর ন্যায়পরায়ণ শাসনকর্তা। আবু দাউদ শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা সবচেয়ে সম্মানিত, যে প্রতিশোধ নেওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও অপরকে ক্ষমা করে দেয়। বাইহাকী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপন মুসলমান ভাইয়ের জন্য উহাই পছন্দ না করবে, যাহা সে নিজের জন্য পছন্দ করে। বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখলো, সে ওই অবস্থায় মারা গেল, সে দোজখে যাবে। আবু দাউদ শরীফের হাদিস। হাসিলের তরিকা, আমরা আলেমদের তাজিম করব, বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব, আর ইকরামের ফজিলত জেনে এবং হুকুম জেনে অপর ভাইকে দাওয়াত দেব, সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি ইকরাম করার তৌফিক দান করেন। আমিন। তাসিও নিয়ত। উদ্দেশ্য, আমরা যে কোনো কাজ করি না কেন আল্লাহ রাজি খুশি করার জন্যই করব। নিয়তকে সহি করে ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলেন, বিশুদ্ধ ইবাদত একমাত্র আল্লাহরই যোগ্য। সূরা জুমার আয়াত নম্বর 3। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো, আপনি বলে দিন, আমি আদিষ্ট হয়েছি যে এই রূপে আল্লাহর ইবাদত করি, যেন তারই জন্য ইবাদত খাঁটি রেখে। জুমার 19 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের আকাঙ্ক্ষা রাখে, তবে সে যেন নেক কাজ করতে থাকে এবং আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক না করে। সূরা আল কাহাফ 110 নম্বর আয়াত। আল্লাহর কাছে না হুয়া উহাদের কুরবানির গোশত পৌঁছে, আর না উহাদের রব, তার নিকট তোমাদের তাকওয়া পৌঁছে থাকে। আল হাজ্জাজ 37 নম্বর আয়াত। কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তা সে দেখতে পাবে, আর কেহ অনুপরিমাণ অসৎ কাজ করলে সে তাও দেখতে পাবে। জিলজাল আয়াত নম্বর 7 এবং 8। আল্লাহ তাআলার নির্দেশ হলো, অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে বিচরণ করো না। সূরা লোকমান 18 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। বুখারী শরীফের হাদিস। আল্লাহ মানুষের সমস্ত আমলের মধ্যে শুধু সেই আমলকেই পছন্দ করেন যা ইখলাসের সহিত করা হয়েছে এবং উহাতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির উদ্দেশ্য ছিল। নাসাই শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামান্য পরিমাণ লোক দেখানো ইবাদতও শিরক। ইবনে মাজাহ। আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকার আকৃতি এবং তোমাদের ধন সম্পদ দেখেন না, বরং তোমাদের দিল, অন্তর ও তোমাদের আমল দেখেন। মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি দুনিয়াতে নাম ও খ্যাতির পোশাক পরিধান করবে,
আল্লাহ পাক কিয়ামতের দিন হাসরের ময়দানে উচ্চ স্বরে ঘোষণা করা হবে, যে ব্যক্তি কোন আমলের মধ্যে কাউকে শরীক করেছে সেজন্য আজ তার প্রতিদান তার কাছ থেকে চেয়ে নেয়, কারণ আল্লাহ পাক কোন প্রকার অংশীদারিত্ব হতে মুক্ত। তিরমিজি ও মিশকাত শরীফের হাদিস। হাসিল করার উপায়, প্রত্যেক কাজ করার পূর্বে লক্ষ্য করি যে এতে আল্লাহ তাআলার হুকুম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে কিনা, আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি কিনা। কাজের মাঝে নিজের নিয়তকে যাচাই করি এবং কাজের শেষে তওবা ইস্তেগফার করি। আল্লাহ পাক আমাদের নিয়তকে এবং আমাদের প্রতিটা কাজকে একমাত্র আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য করতে পারি, এই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। সর্বশেষ 6 নম্বর, দাওয়াতে তাবলীগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া জান মাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে জান মাল ও সময়ের সহি ব্যবহার শিক্ষা করা, ঈমান ও আমলের উপর মেহনত করে তা হাসিল। দাওয়াত তাবলীগের লাভ, আল্লাহ পাক ইরশাদ করেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা আবশ্যক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ করে ও অসৎ কাজের নিষেধ করে, আর এইরূপ দলই পূর্ণ সফল কাম হবে। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহর প্রতি ঈমান রাখো। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদিগকে কি এমন একটি ব্যবসার সন্ধান দান করব না, যা তোমাদেরকে কঠোর আযাব হতে রক্ষা করবে। তা হলো তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়ে মেহনত, ইহাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা তা বোঝো। সূরা আস-সাফ 10 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমাদের কি হলো যখন তোমাদের বলা হলো যে বের হও আল্লাহ তাআলার রাস্তায়, তখন তোমরা মাটি কামড়িয়ে থাকো? তবে কি তোমরা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনের উপর সন্তুষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি তুচ্ছ। সূরা তাওবা 38 নম্বর আয়াত। যদি তোমরা বের না হও তবে আল্লাহ পাক তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করবে এবং তোমাদের পরিবর্তে অন্য একটি জাতি সৃষ্টি করবে, তোমরা তার কোনো ক্ষতিই করতে পারবে না। আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। সূরা তাওবা 39 নম্বর আয়াত। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও নেক আমল করে এবং বলে, আমি মুসলমানদের মধ্য হতে একজন। সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত। হে নবী, আপনি বলুন, এটাই আমার রাস্তা, আমি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর দিকে মানুষকে ডাকি এবং যারা আমার অনুসারী তারাও। সূরা ইউসুফ আয়াত নম্বর 80। হে নবী, আপনি দ্বীনের আলোচনা করতে থাকুন, নিশ্চয়ই এ আলোচনা, এ স্মরণ করানো তোমাদের উপকার করবে। আল জাজিরা 55 নম্বর। যারা আমার দ্বীনের জন্য মেহনত করে, আমি তাদের জন্য আমার হিদায়াতের রাস্তা খুলে দিই। নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মপরায়ণদের সাথে থাকেন। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৌঁছে দাও একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে। বুখারী। আল্লাহ পাকের রাস্তায় আমাকে এত যন্ত্রণা দেওয়া হয়েছে যে আর কাউকেও এত যন্ত্রণা দেওয়া হয় না। 30 দিন 30 রাত আমার উপর এইরূপ অতিবাহিত হয়েছে যে আমার ও বেলালের জন্য এমন কোনো খাবার জিনিস ছিল না যা কোনো প্রাণী খেতে পারে। শুধু এই পরিমাণ ছিল যা বেলালের বগল তলায় ধারণ করতে পারে, অর্থাৎ অতি সামান্য। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তির চেহারা আল্লাহর রাস্তায় ধূলিময় হয়
আল্লাহ পাক অবশ্যই ওই চেহারাকে কিয়ামতের দিন রক্ষা করবেন। যার পা আল্লাহর রাস্তায় ধুলিমাই হবে, আল্লাহ পাক তার পাকে জাহান্নামের আগুন হতে অবশ্যই রক্ষা করবে। আল্লাহ তাআলার রাস্তায় এক সকাল বা এক বিকাল দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলার রাস্তায় কিছু সময় দাঁড়িয়ে থাকা আপন ঘরে ৭০ বছর নফল নামাজ পড়া থেকে উত্তম। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলার রাস্তায় এক রাত পাহারা দেয়া ঐরূপ হাজার রাতের চেয়ে উত্তম, যাতে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়া হয় এবং সারাদিন রোজা রাখা। মুসনাদে আহমদ। হে লোক সকল, আল্লাহ পাক বলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে থাকো। হয়তো এমন সময় আসবে যখন তোমরা প্রার্থনা করবে কিন্তু কবুল হবে না, তোমরা সওয়াল করবে কিন্তু তা পূর্ণ হবে না, আর তোমরা শত্রুর বিরুদ্ধে আমার নিকট সাহায্য চাইবে কিন্তু সাহায্য করা হবে না। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত দুনিয়াকে বেশি গুরুত্ব দিবে তখন ইসলামের মর্যাদা তাদের মন থেকে উঠে যাবে। যখন তারা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা ছেড়ে দিবে তখন ওহীর বরকত হতে বঞ্চিত হবে। আর যখন তারা পরস্পর গালিগালাজ করবে তখন আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি হতে বঞ্চিত হয়ে যাবে। তিরমিজি শরীফের আছে হাদিস। আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি সময় দিয়ে দাওয়াতের এই মোবারক কাজকে ইমানিয়াতের সাথে শিক্ষা করি। মসজিদ ওয়ারি আমলে ও মসজিদ আবাদের কাজে সবসময় নিজেকে লাগিয়ে রাখি। যে কোনো কাজে মহল্লার সাথীদের ভাইদের সাথে মাশওয়ারা করি। মৃত্যু পর্যন্ত মোবারক এই মেহনতের কাজ করতে থাকি। আল্লাহ পাক আমাকে ও সমস্ত উম্মতে মুহাম্মাদীকে দাওয়াতের কাজের জন্য কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।